সো হ্যালো গাইস, তোমরা হয়তো আজকে আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শিবরাত্রি করে পুরো গলা টলা ভেঙে গেছে। হ্যাঁ, সো তোমরা ঠিকই বুঝতে পেরেছো। তো আজকে যেহেতু শিবরাত্রি, তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই শিবরাত্রি অনেক অনেক ভালো কাটুক। তো আমাদের যেহেতু রোডের ধারে বাড়ি, তাই সকালবেলা দেখো সবাই কাঁধে বাঁক নিয়ে রীতিমতো যাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে এখন থেকে যাওয়া শুরু হয়েছে, এখন পুরো সন্ধ্যা পর্যন্ত এরা কাঁধে বাঁক নিয়ে এরা যাবে। আমাদের বাড়ির রাস্তা দিয়েই যায়, মেন রোড যেহেতু, তো এই রোড পার না হলে কোথাও যাওয়া যাবে না, তাই এই রোড দিয়েই ওরা যায়। সবাই এই রোড দিয়েই যায়। এগুলো দেখতেও বেশ ভালো লাগে। তো ভিডিও অন করতে করতে তোমাদের তো গোপুর কথা বলাই হয়নি। সো রাধে রাধে গাইজ। আজকে আর রাধে রাধে ফার্স্টে বলতে মনে নেই, তাই আমি ভিডিওর এখানেই বলে দিলাম। সো তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তো করেছি, আমি আজ 4 বছর করছি, মানে 22, 23, 24 আর এই যে এবছর 25, এটা নিয়ে আমার 4 বার করা হবে। এর আগে 3 বার করেছি আর এটা নিয়ে 4 বার। আমার করতে ভালো লাগে, ওই জন্য আমি করি। আর আমাকে বাড়ি থেকে কেউ বারণও করে না যে শিবরাত্রি করিস না হ্যান ত্যান। তো এখানে দেখো মা বেলপাতাও তুলে এনেছে, যেহেতু বেলপাতা আজকে লাগবে তার জন্য বেলপাতাও তুলে এনেছে। এই যে আমার কিন্তু রীতিমতো গাইজ গলা ভেঙে গেছে, তার জন্য আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। তোমরা একদিনের জন্য একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো তোমাদের রিকোয়েস্ট করছি একদিনের জন্য ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো এই যে এখানে বেলপাতা তোলা হয়ে গেছে, বাসন টাসন সমস্ত কাজ করা কমপ্লিট। আর আমি এইমাত্র ঘাট থেকে স্নান করে এলাম, একটা বোনের সাথে ঘাট থেকে ডুব মেরে এসে এই যে একটা সুতির ছাপা নতুন শাড়ি মা বার করে দিল, এই শাড়িটাই পরলাম। সো গাইজ, আমাকে এই শাড়ি আর ব্লাউজটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগছে, মানে আমার নিজের কাছে তো ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে এখানে দেখো ঠাকুরের জন্য পায়েসও তৈরি করা হয়ে গেছে। আজকে শিব ঠাকুরকে পায়েস দেবো তার জন্য, আর অন্যান্য ঠাকুরগুলোকেও দেওয়া হবে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, মানে এখনও ফুল রেডি হইনি, জাস্ট আলতাটা পরলাম আর শাড়িটা পরলাম। এবার আস্তে আস্তে রেডি হব। মেকআপ আমি একদমই করবো না, জাস্ট যে ক্রিমগুলো মাখি আর কি ঘরোয়া, সেই ক্রিমটাই মাখবো। আর এই ব্লাউজটাও কিন্তু নতুন বোটকাট ব্লাউজ, এটা এবছরই নতুন নিয়েছি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কেমন লাগছে জানিও কিন্তু। তো চলো ফুল রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমার বোনও কিন্তু আজকে বাবার মাথায় জল ঢেলেছে। আমার বোন কিন্তু সকাল থেকে না খেয়েই এই জলটা ঢেলেছে। ও জেদ করেছিল যে জল ঢালবে, তার জন্য না খেয়ে জল ঢেলেছে। আর এই যে আমার সাথে এই বোন, ওটাও উপোস করেছে, ও সারা রাতি থাকবে আমার মতোই নির্জলা উপোস। এই যে কাকিমা করেছে, আর এই যে এখানে এখানে আরও 3-4 জন আছে করেছে, তাদের এখন দেখা মিলছে না, তারা হয়তো বাইরে আছে। কিন্তু এখানে এই যে কাকা আছে আর আমার এই যে ফ্রেন্ডটা আছে, এই যে ওরা সবাই পলাশি থেকে হেঁটে এসেছে, তো তাই পায়ে ব্যথায় আর উঠতে পারছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আমরাও প্রচণ্ড টায়ার্ড, কিন্তু আমাদের তো টায়ার্ড হলে চলবে না, আমাদের তো ঠাকুরের সমস্ত কাজ টাজ করতে হবে। তো দেখো বাড়ি এসে কিন্তু পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি মন্দির থেকে এসে। এই যে এখানে, আর এখানে মালাও গাঁথতে বসেছি বিকেলবেলা আমি আর বোন। এই যে দেখো রীতিমতো বাবা মহাদেবকেও সন্ধ্যাবেলা আমি ফ্রেশ করে স্নান করিয়ে দিয়েছি। আগে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে এখানে ঘিটি মাখিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। আমার এখনও ঘি মাখানো হয়নি, এখানে চন্দন ঘষছিলাম আমি। এবার বাবাকে সাজিয়ে তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে দেখো গাইজ, এই মালাটা আমি তৈরি করেছি। আর একটা যে ছোট মালাটা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে সরিয়ে দিলাম, ওই দুটো মালাই আমি তৈরি করেছি, বড় আর ছোট। আমি ভাবলাম যে প্রত্যেক বছর বাবাকে বড় মালা, ছোট মালাই করে দিই, এই বছর বড় মালা করি। এই বছর 4-5টা মালা করেছিলাম, মন্দিরে 2টো দিয়েছি আর বাড়িতে 2টো। তো এবার আমি দুধ ঢেলে নিলাম, তারপরে গঙ্গা জল ঢেলে নেব। মানে ঘরের পুজো যেভাবে করে আর কি, আমি সেভাবেই করে নিলাম। আমি প্রত্যেক সোমবারে ওইভাবেই পুজো করি। সো চলো গাইজ, এবার মন্দিরে যাওয়া যাক। তো মন্দিরেও চলে এসেছি। আর দেখো গাইজ, আজকে মন্দিরে কি পরিমাণ ভিড়। আগের বার কিন্তু এতটা ভিড় হয়নি এই বছর যতটা ভিড় হয়েছে। এই যে এখানে এরা সবাই কিন্তু উপসী, যারা যারা আছে সবাই উপসী। মেজো ঠাকুমা ওই নিচে বসে আছে, কারণ মেজো ঠাকুমাদের এবছর একজন মারা গেছে, তো তাই এখানে ওঠেনি। আর ওখানে আছে একটা বৌদি, এখানে আছে পিয়ারানি, ওখানে আছে সাথী। আমরা সবাই মিলে আজকে শিবরাত্রি করেছি। ভীষণ 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 আনন্দ হয়েছে গাইজ, খুব আনন্দ হয়েছে। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ, আমি এবার বাবার মাথায় জলও ঢেলে নিলাম।
এটা কিন্তু মন্দিরে, তোমরা আমাকে বুঝতে পারছো কিনা জানি না। এই যে শাড়ি পরে গলায় গামছা নিয়ে, এটাই কিন্তু আমি জল ঢালছিলাম। গাইস তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো আমি প্রচণ্ড 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 পরিমাণে টায়ার্ড। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমাদের মন্দিরে কিন্তু 4 প্রহর হয় না, যেহেতু শিব দুর্গা নেই আর শিবলিঙ্গ আর বাবার আজকে 3-4টে পুজো ছিল, তার জন্য আমাদের মন্দিরে ছোটোর উপরেই হয়ে যায়, মানে 9টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। মানে 4 প্রহরের জল 3 প্রহরেই ঢালিয়ে দেয় বাবা পুজো করে, মানে মানে ছোটো করে। তো যেভাবে হয় ওইভাবেই পুজো করি, কিছু তো করার নেই। বাড়ির পাশের মন্দির ফেলে তো আর দূরে যাওয়া যাবে না, তাই বাড়ির পাশে যেভাবে হয় সেভাবেই পুজোটা করি, তবে নির্জলা করি। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আজকের ভিডিওটা দিতে অনেক 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 দেরি হয়ে যাবে গাইস, তো তার জন্য অনেক সরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।